স্বাগত জানাচ্ছি কেস অফ দ্য উইকের আরও একটি এপিসোডে। আজকে আমরা কথা বলবো হার্টের ভালভজনিত সমস্যা নিয়ে। কয়েকদিন আগে আমাদের কাছে 40 বছর বয়সের একজন পেশেন্ট আসে তার কিছু সমস্যা নিয়ে। উনি বলতে থাকেন বেশ কয়েক বছর আগে উনি সম্পূর্ণ ভালো ছিলেন। উনি দীর্ঘ সময় হাঁটতে পছন্দ করতেন, নিয়মিত মর্নিং ওয়াকে যেতেন, তার কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে উনি দেখেন ওনার ক্লান্তিজনিত সমস্যা হচ্ছে। উনি প্রথম দিকে ভাবেন যে অফিসে বোধহয় কাজের চাপের কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে উনি খেয়াল করতে থাকেন ওনার আরও কিছু সমস্যা তৈরি হলো। উনি হাঁটতে গেলেই ওনার বুকে ব্যথা বা চাপ ভাব, যেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলি, সেটি হচ্ছে। উনি খেয়াল করলেন ওনার শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে বিছানায় শুয়ে থাকলে ওনার শ্বাসকষ্টের তীব্রতা অনেক বেড়ে যাচ্ছে। এটাকে আমরা ডিসনিয়া এবং অর্থোপনিয়া বলি। উনি খেয়াল করতেছেন ওনার বুক ধরফর করছে মাঝে মাঝেই, সাথে পায়ে পানি আসছে। এই সমস্যাগুলোর সাথে সাথে কয়েক মাস আগে উনি একদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে লাগলেন। ভাগ্য ভালো ওনার পরিবারের সদস্যরা ওনাকে সময় মতো ধরে ফেলেন এবং হাসপাতালে নিয়ে আসেন। এই ধরনের সিনকোপের সমস্যা উনি প্রথমবার অনুভব করেন কয়েক মাস আগে। আমার চেম্বারে আসার পরে আমি ওনার প্রেশার ম্যাপে দেখি প্রেশার বেশ অনেকটা লো। ওনার বুকে স্টেথোস্কোপ বসিয়ে এক ধরনের শব্দ পাই, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি মারমার। অর্থাৎ ওনার হার্টের একটি নির্দিষ্ট ভালভ, অ্যাওর্টিক ভালভের মধ্যে দিয়ে রক্ত প্রবাহের সময় এক ধরনের হার্শ শব্দ বা মারমার তৈরি করছে, যেটি ওই ভালভের সমস্যাকে ইন্ডিকেট করে। পেশেন্টকে আমি ইকোকার্ডিওগ্রাম করতে পাঠাই। ইকোকার্ডিওগ্রাম করেও দেখা যায় তার হার্টের অ্যাওর্টিক ভালভটি নষ্ট হয়ে গেছে, যে কারণে এর মধ্যে দিয়ে রক্ত প্রবাহ হওয়ার সময় শব্দটি বা মারমারটি তৈরি হচ্ছে। ইকোকার্ডিওগ্রাম আরও বলে এই পেশেন্টটির জন্মগতভাবেই অ্যাওর্টিক ভালভটি কিছুটা সমস্যাযুক্ত ছিল। সবার অ্যাওর্টিক ভালভে সাধারণত 3টি লিফলেট বা 3টি কপাটিকা বা পাল্লা থাকে, কিন্তু আমাদের এই পেশেন্টটি ছিল 2টি কপাটিকা বা লিফলেট। এই ধরনের জন্মগত সমস্যার কারণেই অনেক আর্লি এইজে, অর্থাৎ কম বয়সে ওনার এই ভালভটিতে সমস্যা তৈরি হয়ে গেছে। এই ধরনের 2টি কপাটিকা বা লিফলেট বিশিষ্ট অ্যাওর্টিক ভালভের মধ্যে দিয়ে রক্ত যাওয়ার সময় এইখানে ইনজুরি তৈরি হয়। এই ইনজুরির সাইটে শরীরের বৃত্তীয় নিয়মেই ক্যালসিয়াম লবণ জমে ভালভটি ড্যামেজড হয়, ডিফর্মড হয়, শক্ত হয়ে সরু হয়ে যায়, যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করতে পারে না। এইরকম সমস্যাযুক্ত অ্যাওর্টিক ভালভের কারণে এই পেশেন্টদের 3টি সমস্যা প্রকট আকারে ধরা পড়ে, যেটি আমাদের পেশেন্ট অলরেডি আমাদেরকে বলেছে। তার বুকে ব্যথা বা অ্যাঞ্জাইনা, তার শ্বাসকষ্ট, বিশেষ করে শুয়ে থাকলে তার শ্বাসকষ্ট, এবং তার হঠাৎ মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে পড়ে যাওয়ার মতো সমস্যা, যেটাকে আমরা সিনকোপ বলি। এই ধরনের সমস্যাগুলোর সাথে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, অলরেডি তার আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। তার নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসের ইনফেকশন, তার প্রস্রাবের জ্বালা পড়া থেকে প্রস্রাবের ইনফেকশন, তার হার্ট যেহেতু আকারে বড় হয়ে গেছে, ভালভের মধ্যে দিয়ে রক্তটা বের হতে না পারার কারণে হার্ট ফেলিয়ার ডেভেলপ করে গেছে। রক্তের ব্যাক প্রেশারে তার লিভার, কিডনি, এই অর্গানগুলিও ডিসফাংশন অর্থাৎ কম কাজ করা শুরু করেছে। এই ধরনের রোগী অপারেশনের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিধায় আমরা তাকে হসপিটালের ভর্তি করে অনেকগুলো ডিসিপ্লিনের ডক্টর, যেমন কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, সকলে মিলে তার সমস্যাগুলো চিকিৎসা করে নিয়ে তাকে অপারেশনের জন্য প্রস্তুত করে নিই। এরপরে আমরা তার অপারেশন থিয়েটারে নিয়ে তার নষ্ট ভালভটিকে আমরা পরিষ্কার করি এবং কেটে ফেলে দিয়ে প্রস্থেটিক মেকানিক্যাল অ্যাওর্টিক ভালভ লাগিয়ে দিই। অপারেশন থিয়েটারেই অপারেশন সম্পন্ন করে আমরা বিশেষ ধরনের ইকোকার্ডিওগ্রাম অর্থাৎ ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম বা টিইইর মাধ্যমে কনফার্ম করি যে নতুন লাগানো মেকানিক্যাল ভালভটি সুন্দরভাবে কাজ করছে। এরপর আমরা পেশেন্টকে আইসিইউতে নিয়ে আসি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি পেশেন্টের ডিফর্মড অ্যাওর্টিক ভালভটি এবং কালো রঙের যে ভালভটি সেটি তার পরিবর্তন করা মেকানিক্যাল প্রস্থেটিক অ্যাওর্টিক ভালভ। পেশেন্টের যেহেতু
নিউমোনিয়া ছিল, তার একটি সিটি স্ক্যান করানো হয়েছিল, যেখানে নষ্ট ভালভটি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যদিও এই ধরনের পেশেন্টের সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, যার মাধ্যমে ভালভের সমস্যাটি সঠিকভাবে ধরা পড়ে। অপারেশনের পরে রোগী সুস্থ আছেন, রোগী তার দৈনন্দিন প্রাত্যহিক কাজগুলি সুন্দরভাবে করতে পারছেন। তিনি তার পূর্বেকার যে অভ্যাস, অর্থাৎ দীর্ঘ সময়ে হাঁটার অভ্যাস, মর্নিং ওয়াক করার অভ্যাস, সেগুলি শুরু করতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।